শেরপুরের পাহাড়ি ৪ গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে জাদুর কলের পানি। স্থানীয়দের কাছে অটকল নামে পরিচিত এটি। কোনো মেশিন ছাড়াই ২৪ ঘন্টা বিরামহীন পানি মিলছে ভূগর্ভস্থ থেকে। তবে পানির অপচয় রোধে সংরক্ষণের চিন্তাভাবনা চলছে। তাছাড়া আবাদি জমির সেচের কাজে জাদুর কলের সুষ্ঠু ব্যবহারে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা বালিজুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া গ্রাম। এই গ্রামের মানুষ সামান্য কিছু টাকা খরচ করে কোনো জ্বালানি ছাড়াই ২৪ ঘন্টা অনবরত পানি পাচ্ছেন জাদুর কলের মাধ্যমে। ৪০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় মানুষ এই পদ্ধতিতেই পানি ব্যবহার করে আসছেন। বিশুদ্ধ ও স্বচ্ছ শীতল পানি গ্রামগুলোর কয়েকশো পরিবারের নিত্যদিনের সাংসারিক কাজ ছাড়াও ব্যবহৃত হচ্ছে কৃষিকাজেও। সহজলভ্য এই পানি স্থানীয় শত শত কৃষক কাজে লাগাচ্ছেন ফসল উৎপাদনে। ফলে বছরে বাঁচছে প্রায় কয়েক কোটি টাকার সেচ খরচ। পাহাড়ি এলাকায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচে ৪০ থেকে ৫০ ফুট গভীরে শুধুমাত্র পাইপ বসিয়ে কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এগুলা পানি দিয়ে গোসল, খাওয়া দাওয়া, ফ্যামিলি যা যা কাজ করা লাগে সব এগুলা দিয়ে করি আমরা। কত সুন্দর পানি কোন কমায় বাড়ায়। ক্ষেত ফসল আবাদ করে, যেমন এটা দিয়ে আমরা পানি খাওয়া দাওয়া করে, যেমন ঠান্ডা পানি আঙুর কোনো ফ্রিজ ট্রেস লাগে না। সরকার ইচ্ছে করে এই পানিটা অপচয় না করি, এই পানিটা সংগ্রহ করি, হাউস সিস্টেম করি, যদি সরকারে বিভিন্ন সাপ্লাই টাপ্লাই দিয়ে এই আবাদ ফসল বিভিন্ন কিছু করতে পারি। বছর জুড়ে যে পরিমাণ ভূগর্ভস্থ পানি অপচয় হয় তা রোধে অটকলের পানি সংরক্ষণের পরিকল্পনা করছে কৃষি বিভাগ। যদি এই পানিকে আমরা সেচের কাজে ব্যবহার করতে পারি তাহলে পানির অপচয় রোধ হবে, পাশাপাশি কৃষক লাভবান হবে। ইতিমধ্যে আমরা বিএডিসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাদুর কলের পানির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আশেপাশের অনাবাদি হাজার হাজার একর জমিতে বোরো, আমন সহ বিভিন্ন ফসলের আবাদ করা সম্ভব। এসএটিভি নিউজ ডেস্ক।